কমিশনের সংলাপ চলছে। সকাল 9:30টার দিকে কমিশনে আসে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঐকমত্য কমিশনে আজ প্রস্তাব জমা দিবে বিএনপি এবং এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, ঐকমত্য কমিশনে এসে কি কি প্রস্তাব দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন? শম্পা, আপনি নিশ্চয়ই জানেন রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু 16 মার্চ তাদের যে মতামত রয়েছে জাতীয় সংস্কার কমিশনের কাছে সেটি জমা দিয়েছেন। এই মুহূর্তে সেই মতামতের ভিত্তিতেই আলোচনা চলছে। ভেতরে রয়েছেন আলী রিয়াজ, যিনি জাতীয় সংস্কার কমিশনের সহসভাপতি। তার নেতৃত্বে 6 সদস্যের একটি দল এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে কথা হচ্ছে কিভাবে আসলে সামনের নির্বাচন হবে। এছাড়া দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে এমন 166টি এমসিকিউ আকারে প্রশ্ন তাদের কাছে উপস্থাপন করা হয়েছিল। সেখানে তারা তাদের মতামত দিয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি বিভিন্ন মহল থেকে। এখন সেই মতামতের উপরেই সামনে নির্বাচন ব্যবস্থা কেমন হবে, এছাড়া দুর্নীতি, বাংলাদেশ থেকে দুর্নীতি শূন্যের কোটায় নামানোর জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এছাড়া আপনার বিচার ব্যবস্থা এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাব দীর্ঘদিন পর্যন্ত আলোচনার টেবিলে ঘুরছিল, সেই সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান বাতিল হবে না আংশিক সংস্কার হবে না সংবিধান বহাল থাকবে, এমন প্রস্তাবনা দিয়েও ভেতরে কথা হচ্ছে। তবে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে দুপুরে 1টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে আসবেন তাদের মতামত জমা দিতে। যদিও জাতীয় সংস্কার কমিশনের মতামত জমা দেওয়ার শেষ তারিখ ছিল 13 মার্চ, কিন্তু এখন পর্যন্ত বড় যেই দুই দল বিএনপি এবং এনসিপি তাদের মতামত জমা দেয়নি, তার পাশাপাশি জামাতও তাদের মতামত জমা দেয়নি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি আজকে বিএনপি এবং এনসিপি তাদের মতামত জমা দিবেন, এর প্রেক্ষিতে পরবর্তীতে তাদের সাথে আলোচনা হবে। তবে এখন পর্যন্ত এই 166টি সংস্কার প্রস্তাবের তাদের মতামত কি হবে অথবা তারা কি ভাবছেন সেটি নিয়ে আলোচনা হবে। তবে আমরা বিএনপির ভেতর থেকে যে বিষয়টি জানতে পেরেছি 31 দফার আলোকে তারা তাদের মতামত জমা দিবেন এবং 31 দফা সাধারণ মানুষের ম্যান্ডেট, জাতীয় নির্বাচন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন এবং সংবিধান বহাল রাখার বিষয় যেই সিদ্ধান্তগুলো বিএনপি আগেই জানিয়েছে সেই মতেই তারা হাঁটবে। এবং এনসিপির ক্ষেত্রে দুটি বিষয়, একটি হল যে ভোটাধিকার, অর্থাৎ 16 বছরের যেই 16 বছর পর্যন্ত মানুষ ভোট দিতে পারবে এবং এর পাশাপাশি 23 বছরের এমপি থাকতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের মতামতের মধ্যে উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। শম্পা।